নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগাম ঘোষণা অনুযায়ী নির্বাচনী আবহেই 2রা মে 80 দিনের মাথায় প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। আজ সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফলাফল জানিয়েছেন। এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%, আর প্রথম 10-এ রয়েছেন 57 জন পরীক্ষার্থী। মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,10,598 জন, ছাত্রের সংখ্যা 4,03,900 জন এবং ছাত্রীর সংখ্যা ছিল 5,08,698 জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 7,65,252 জন। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693, অর্থাৎ 99% নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন। কি জানালো শুনুন। করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারো অগোচরে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়, অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবছরও মাধ্যমিকের মেধা তালিকায় জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। এবছরের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের 6 জন পরীক্ষার্থী প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এই স্কুল থেকে মাধ্যমিকে 691 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে নৈরিত রঞ্জন পাল। 688 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে অলিভ গায়েল। 687 নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে আলেখ্য মাইতি। 686 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে সন্দীপন মান্না। 685 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, ঈশান বিশ্বাস এবং 684 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে শুভ্রকান্তি জানা। এতটা সাফল্য সে আশা করেনি, জানালো তৃতীয় স্থানাধিকারী নৈরিত রঞ্জন পাল। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার ক্রেডিট এটা। পড়াশোনা দিনে খুব বেশি হলে 5.5 ঘন্টা 6 ঘন্টা, 6 ঘন্টাও পেতাম না, 5.5 ঘন্টা এরকম পেতাম। টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল। তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম, এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই। সম্পূর্ণ বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে, মূলত স্কুলের স্যারদের কাছে, আর সেলফ স্টাডিটাই মেন। খেলাধুলা তো আছে, রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের। সকলকে মিষ্টিমুখ করালেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। জানালেন আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় 684 নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে 15 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভৌমি সরকার। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে ভৌমি, জানালো দিনের বেলায় পড়তাম, সারাদিনই পড়তাম, আর রাত্রিতে 12টা অবধি পড়েছি। তো পড়াশোনার জন্য কাউকে কোনো কিছু বলতে হতো না? হ্যাঁ, তো এই যে রেজাল্টে কাকে উৎসর্গ করছো? বাবা মাকে। কেন? বাবা মা প্রচুর খেটেছে। এরকম রেজাল্ট আশা করেছিলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, তো যাই হোক থেকেছি, আর করেছিলাম আশা করেছি। হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কি করতে? আমি পড়াশোনা ছাড়া যে টাইমটা বাঁচতো আমি গল্পের বই পড়েই কাটিয়ে দিতাম। আচ্ছা, তো কতজন শিক্ষক ছিল?
আমি ওরকমভাবে গুনিনি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক ছিল। অঙ্ক আমার বাবাই করে। দেবদাস বিশ্বাস, রেখা রায়, মামনি রায়ের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।